দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি ইমামে হুসাইন গেল তার বোনের কাছে। বোন জায়নাবকে বলছেন, জায়নাব রে একটা কাজ করো বোন, তুমি চলে যাও। ও বোন জায়নাব, তুমি আমার অনেক সাথ দিয়েছো, আমার সঙ্গে চলে যাও, অনেক কষ্ট করেছো। বোন জায়নাব রে তুমি চলে যাও বোন। জায়নাব বলছে, বাইরে ভাই এই কথা বলছ না ভাই, আমি আপনার এই কথা আপনার শুনতে পারি না। কেন জানো বোন, কেন জানো ভাই? একটাই কারণে, আমার মা ফাতেমা আমাকে বলেছিল, ও বেটি জায়নাব রে, যখন আবার হুসাইন কারবালার ময়দানে যাবে, আমার হুসাইন যখন কারবালাতে যাবে রে, ওরে বেটি জায়নাব, ওই সময় আপনার তার সঙ্গে কেউ হবে না। আমি ফাতেমা বেঁচে থাকবো না, আমার স্বামী আলীও বেঁচে থাকবে না, তার বড় ভাই হাসানও বেঁচে থাকবে না, নবী মুস্তাফাও থাকবে না। ও বেটি জায়নাব, তুমি তার সঙ্গে থাকবে, কিন্তু একটা কথা শোনো রে বেটি, আমি তোমায় বলি, আমার হুসাইনের সাথ ছাড়বে না, হুসাইনকে তুমি হৌসলা দিতে থাকবে। হে বেরাদার, এই বলে আপনার হুসাইনের গলার মধ্যে যেন চুমু লাগালেন। জাইনাব গলাতে চুমু দেয়, আর আপনার হুসাইন বোনের হাতের মধ্যে কালাইতে চুমু দেয়। বেরাদার চুমু খেতে নাই। হুসাইন জিজ্ঞেস করে, বোন তুমি আজ আমার গলার মধ্যে কেন চুমু খাচ্ছ বলো, একটা কথা বলো। জায়নাব বলছে, বাইরে ভাই আমি আমার নানার কাছ থেকে শুনেছি, নানা জান বলেছে তোমার এই গলার মধ্যে জালিমেরা তলোয়ার চালাবে। দোস্ত বন্ধুগণ ভাই, আসল সংক্ষেপে আপনার শোনাই। হুসেন বলছে, জায়নাব বলছে, ভাই তুমি আমার হাতের মধ্যে চুমু খেলে কেন? বলছে, বলতে শোনো, এই জন্য আমি যখন শহীদ হয়ে যাব, আমার পরে আর কেউ তো থাকবে না, তখন জালিমেরা তো এই হাতের মধ্যে, যেই হাত আপনার কোনদিন আপনার কেউ দেখে না, যেই আপনার হাত দিয়ে আল্লাহকে আপনার শুধু রাজি করতে চাই দোয়া করে, যেই হাত আপনার কোরআনের দিকে বাড়ে, এই হাতের মধ্যে জালিমেরা আপনার কি করবে জানো বোন? তারা আপনার শিকল দিয়ে, আপনার জাঞ্জির দিয়ে বাঁধবে। আমি তাই আপনার আফসোস করে চুমু খেলাম, আদর করলাম, আর তো তোমাকে কেউ আদর করার থাকবে না। দোস্ত বন্ধুগণ ভাই, তার বিবিদের কাছে গেল, লম্বা হয়ে যাবে, বিবিরাও বেরাদার একই কথা। কিন্তু আসুন বাবাজি বন্ধুগণ ভাইয়েরাও, হযরত ইমাম হোসেন কার নাম ছিল, এত বড় একটা বিপদের রাত্রি হযরত ইমাম হোসেন বলছে, কি জানো, সবাইকে বলছে যে তোমরা কেউ পালাবে না, যে তোমরা কেউ যাবা না, একটা কাজ করো, আজ আর আমাদের কোনো আর রাত্রি নাই, এটাই আমাদের জন্য শেষ রাত্রি, আমরা দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু আমরা ইবাদত করতে পারবো না। আজকে তোমরা মনের মতন ইবাদত করে না, আজ তোমরা কি করো, মনের মতো ইবাদত করো। কেউ নামাজ পড়ো, যে কেউ কোরআন পড়ো, কেউ তেলাওয়াত করো, কেউ আপনার বেরাদার আর কিছু করো, শুধু আল্লাহকে আজকে ইয়াদ করো। দোস্ত বন্ধুগণ ভাই, এত বড় এক বিপদের রাত্রি, দেখো চতুর্দিকে তলোয়ার তলোয়ার, আজ এই তলোয়ারের মাঝখানে বিচ জায়গাতে ইমাম হুসাইনের পরিবারের লোক দেখুন বেরাদার, তারা কোরআন পড়ছে। জোরে বলো, কি পড়ছে? কোরআন। দোস্ত বন্ধুগণ ভাই, ইমামে হুসাইন,
আপনার বেরাদার কোরআন সবাই পড়ে। এবার দেখুন এইভাবে পড়তে পড়তে মা শেহেরবানু, কি নাম? শেহেরবানু। শেহেরবানু দোস্ত বন্ধুগণ ভাই, আচানক তার কোরআন পড়তে পড়তে একটু চোখের মধ্যে ঘুম চলে আসে। কি আসে? চোখের মধ্যে ঘুম চলে আসে। আসতে নাই বেরাদার একটা 2 মিনিটে একটা এমন রহস্য দেখলো, যে রহস্যটা কারবালার ময়দানে এমন কেউ নাই। কারবালার ময়দানটা যেন খালি হয়ে গেছে। কারবালাতে যখন কেউ নাই, পরিষ্কার বেরাদার ফোরাত নদীর মধ্যে কেউ পাহারা দিচ্ছে। কারবালার মাঝখানে একটা এমন মহিলা, যে মহিলাটা পা থেকে মাথা পর্যন্ত বোরকা আর নিজের চাদর দিয়ে কারবালাকে ঝাড়ু দেয়। কারবালাকে যখন ঝাড়ু দেয়, শেহেরবানু চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? এই মেয়েটাকে, এই মহিলাটাকে। মহিলাটা আস্তে আস্তে পাশে গেল, যাওয়ার পর বলছিল, ওগো মা, আপনি কে? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনি এত রাত্রিতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, আপনি এই কারবালাতে একাই একাই ঝাড় লাগাচ্ছেন, একাই একাই পরিষ্কার করছেন, ব্যাপারটা কি? আমি এমন কিছু বুঝতে পারলাম না। ওই মেয়েটা বলে, বেটি, তুমি আমায় চিনতে পারোনি রে মা। বলছেন, মা না, আমি তো তোমায় চিনতে পারিনি। বলছে, বেটি শুনো, আমার নাম হলো ফাতেমা, আমি হলাম তোমার শাশুড়ি মা। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। ফাতেমা বলছে, কথা শুনে শেহেরবানু চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলছেন, মা গো মা, আপনি এত রাত্রি, ব্যাপার কি? কারণ কি? ঝাড় কেন লাগাচ্ছেন? পরিষ্কার কেন করছেন? একবার বলেন না। বলছে, বেটি শেহেরবানু রে, তুমি কি শুনোনি? এ বেটি, আজ আগামীকাল জুম্মার সময় আছে, এই সময়টাতে আমার বেটা হুসাইন এ কারবালাতে শহীদ হয়ে যাবে। বেটি শেহেরবানু, এই জন্য আমি ঝাড় লাগাচ্ছি, এই জন্য আমি পরিষ্কার করতেছি। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা আপনার শুনতে নাই। হযরত শেহেরবানু আফসোস করতে লাগলো। ছন্দ তার চলে বলছে, একটু দেখো দোস্ত বন্ধুগণ ভাই, কবি বলতেছে, আশুরার রাতের বেলা শেহেরবানু স্বপ্ন দেখে, জোরে বলো, গভীর রাতে মা ফাতেমা আছেন কারবালা রয়ে প্রান্তরে, নুরানি সুরাত দরে ঝাড়ু দিচ্ছেন আপন হাতে, বানু পরিচয় চান আশুরার। আর একটু জোরে বলো, না চিনিয়া শেহেরবানু তাকিয়ে আছেন তাহার দিকে, মা ফাতেমা বলেন, বেটি চিনো না তুমি আমাকে? তিনি
বলিয়া যেন আশুরার রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখি অজর নয়নে সাগর বানু মা ফাতেমাকে পুছে কারবালারো প্রাণ দর জারু মাগো কেন আজি দিছে ঝাড়ুর কারণ বলিয়া দিন আশুরার কাতর সরে মা ফাতেমা বলেন বানুকে বুঝাইয়া আগামীকাল জুমার সময় আমার হুসেন রবে পড়িয়া তিনি এ বলে যান আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্ন দেখে জোরে বলবো এই যায় না এই শেহরবানু আপনার তার ভাই তার স্বামীর কাছে যায় যাওয়ার পর বলে ওগো আমার স্বামী ওগো আমার মাথার তাজ ওগো আকা হুসাইন আপনি কি সত্যি আগামী কাল শহীদ হয়ে যাবেন বলছে এ শেহরবানু হ্যাঁ এটা আমার নানা বলেছে আগামী কাল আমি শহীদ হয়ে যাব হয়তো নানা জানের ইসলামের খাতিরে দোস্ত এ বলে আসল সংক্ষেপে বলি বেরাদার ফজরের নামাজ হয় ফজরের কিসের নামাজ জামাত করে এই হুসাইনের এটাই হলো শেষ জামাত জোরে বলো এটাই শেষ ইমাম হুসাইন জামাত নামাজ আদায় করার পরে আবার গেল 22,000 সৈন্যর মাঝখানে যাওয়ার পর ইমাম হুসাইন বলে দিলেন এ আমরা বিন সাদ এ শিমার জুলজৌশান তোমরা কোথায় কে আছো আসো আমি হুসাইন তোদের কিছু বলতে চাই ইমাম হুসাইন গেল যাওয়ার পর বলেছিলেন ও শিমার একটা কথা শোনো ও আমরা বিন সাদ একটা কথা শোনো আজ আমি হুসাইন তোমাদের এখনো আরো একটা পরিচয় দিই আমি হলাম ইমামে হুসাইন আমি ফাতেমার দুধ পান করেছি ফাতেমা কে জানো ফাতেমা হলো জান্নাতের সরদারিনী সমস্ত মহিলাদের সরদারিনী আর আমি হুসাইন কে জানো নানা আমার বলেছে সমস্ত জওয়ানদের সরদার ও আমর বিন সাদ তুমি জানো আমার আব্বাকে আমার আব্বার নাম হলো হযরতে আলী নবী আমার জান্নাতের টিকিট আলীকে দেবে আমার আব্বা যাকে জান্নাতের টিকিট দেবে সে তো জান্নাতে যাবে আর যাকে দেবে না সে তো জান্নাতে যেতে পারবে না দোস্ত বন্ধুগণ ভাই এ বুঝাচ্ছে তুমি আমাকে তোমরা যদি চিনো না চিনে নাও আমি হলাম আওলাদের রাসূল নবী বাগের ফুল নবীর জানের জান আর ফাতেমার কলিজার টুকরা তোমরা এখনো চিনে নাও এখনো বুঝে নাও যদি তোমরা ভুল পথে আছো শুধরিয়ে নাও নিজেকে আমি হুসাইন বলছি আপনার এই সব ছেড়ে হুসাইনের হাতে বায়াত হয়ে যাও জোরে বলো তারা বলেছিল হুসাইন তুমি কি ভয় পেয়ে গেছো নাকি একবার বলো আমরা তোমাকে একটাই কথা বলেছি যদি পারো তো বায়াত হয়ে যাও এজিদের হাতে আর না হলে তুমি আপনার তৈয়ার হয়ে যাও ইমাম হুসাইন বলেছিল শোনো আমি জানি তোমরা এই কথাটাই বলবে তবু আমি বলে দিলাম একটাই কারণে কেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোমরা না হলে বলবে কি আল্লাহ আমরা তো হুসাইনকে জানতাম না আল্লাহ আমরা তো হুসাইনের পরিচয় পাইনি
পাইনি, তাই আমি তোমাদের হুসাইনের পরিচয় দিলাম। হাসরের ময়দানে আর তোমাদের কোনো বলার থাকবে না। এ বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হুসাইন এই বক্তব্য দিয়ে চলে যায় খিমার দিকে। এদিকে 22,000 লস্করের মধ্যে আরেকজন বিরাট বড় লস্কর, বিরাট বড় বাহাদুর, যার নাম হলো হুর। দোস্ত বন্ধুগণ, আপনি আমি শুনেছি এ হুর সর্বপ্রথম হুসাইনকে 1000 আপনার সৈন্য নিয়ে আক্রমণ করেছিল। আমি সেদিকে গেলাম না। একজন এমন বাহাদুর আপনার বেরাদার ইয়াজিদের সরকারি নকরি করছিলেন, তার কাছে হুর যেন আচানক থরথর থরথর করে কাঁপতে লাগলো। হুর যখন কাঁপতেছিল, সবাই বলছে, হুর তুমি তো এত বড় একজন বাহাদুর, কিন্তু তুমি আপনার কাঁপতেছো, ব্যাপার কি, কারণটা কি একবার বলো। হুর বলেছিলেন, ভাইরা আমি কাঁপছি, আমার কাঁপার কারণ হলো আলাদা। আমি আজ চিন্তা করে দেখতেছি, একদিকে জান্নাত আছে, একদিকে জাহান্নাম আছে। আমি ভাবছি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব, এটাই শুধু আমি চিন্তা করতেছি। যাব তো যাব কোন দিকে, তাই ভাবতেছি। দোস্ত তারা বলছিলেন দল জান্নাতি তো আমাদের, বলছে না এটা কোনোদিন হতে পারে না। আমি দেখি বেরাদার হুর নিজের ঘোড়াকে ইশারা জানায়, ঘোড়া যেদিকে জান্নাত চল তুই সেদিকে। আপনার ঘোড়াকে সারা দিতে নাই, ঘোড়া দৌড়াতে দৌড়াতে হযরত ইমাম হুসাইনের সামনে গিয়ে কদমে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, কদমে পড়তে নাই, হযরত ইমাম হুসাইন বলছে, হুর ব্যাপার কি একবার বলো। বলছে, হুজুর আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দিন হুজুর, maaf করে দিন। দোস্ত বন্ধুগণ ভাই বলছে, ব্যাপার কি বলো। বলছে, হুজুর আমি সর্বপ্রথম তাদের কথা শুনে আমি আপনাকে আক্রমণ করেছিলাম, তার জন্য মাপ চাচ্ছি। হুজুর আমি আপনার দলে আছি, হুজুর আমি আপনার আহলে বাইতকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি। হুজুর গো, হুজুর আপনি বলেন না আমি হুরের কি মাপ হতে পারি না। দোস্ত বন্ধুগণ ভাই, হযরত হুসাইন বলেছিলেন, হুর রে, হুরন মানে হলো আজাদ। তুমি যেহেতু আহলে বাইতকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, আয় আমি তোমায় বলে দিলাম, যেমন তুমি দুনিয়ার বুকে আজ তুমি আপনার তওবা করে নিচ্ছ, যেমন তুমি দুনিয়ার বুকে নিজেকে বদলে দিয়েছো, আমি হুসেন বলে দিলাম যেমন তুমি দুনিয়াতে আজাদ হয়ে গেলে, তেমন তুমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকেও আজাদ হয়ে জান্নাতি হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, হুর বলেছিলেন, আকা আপনি আমায় ইজাজত দেন, সর্বপ্রথম আপনার মোহাব্বতে আমি শহীদ হব। জোরে বলো, সর্বপ্রথমে আপনার মোহাব্বতে আমি শহীদ হব। দোস্ত ঘটনা বলতে অনেক লম্বা, এখানে ৭২ জন আছে। এ হুর গেল, শহীদ হয়ে গেল। আপনার তার জন্য একজন ছিলেন যার নাম হলো ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বেরাদার। এই মায়ের মোহাব্বতে ইনিও গিয়েছিলেন, ইনিও শহীদ হয়ে গেল। এইভাবে যেতে যেতে কাসিম এইভাবে আপনার গেল। চলতে চলতে দোস্ত বন্ধুগণ ভাই, শেষ পর্যন্ত দেখেন আপনার দুটি বাচ্চা ছিল বেরাদার, যার বয়স 7 বছর 8 বছর, বেরাদার যার নাম হলো আন আর মুহাম্মদ। জোরে বলো কি নাম? আন আর মুহাম্মদ। এ ছিলেন যায়েনাবের দুই ছেলে। জোরে বলো, কার ছেলে? যায়েনাবের। আর হুসাইনের ছিল ভাগনা। হুসাইনকে উনি মামা বলতেন। এই দুজন ছেলে কি করেছেন? যায়েনাবকে বারবার বলছে, মা ও মা, মাগো একটা কথা শোনো না। কি কথা বেটা? বলছে, মা দেখো না এক এক করে সবাই চলে যাচ্ছে, মা আমরাও একটা কথা বলতে চাচ্ছি, আমরা দুই ভাই ইরাদা করেছি, মা আমরাও আপনার কারবালার ময়দানে মামু জানের মোহাব্বতে শহীদ হতে চাই। জোরে বলো, আমরাও কি হতে চাই?
জাইনাব কার নাম ছিল বাবা? আপনি আমি হলে আপনার বলতাম বেটা যাস না। আপনি আমি বলহত হলে আপনার এখানে যদি ইসলাম, আপনার যদি যুদ্ধ হয়, ইসলামের সাথে যদি কেউ লড়ে, আপনার মুসলমানের সঙ্গে যুদ্ধ হয়, আপনার আমার মা বলবে বেটা তুই আপনার ঘরের মধ্যে লুকিয়ে যান। কিন্তু দেখো হুসাইনের আপনার খানদান কেমন ছিলেন, আপনার তাদের পরিবার কেমন ছিল। জাইনাব বলে বেটা দাঁড়াও, চিন্তা করো না। জাইনাব আপনার হুসাইনের কাছে গেল, হুসাইনকে গিয়ে বলছে ভাই, ও ভাই হুসাইন, একটা কথা বলতে চাই, কথাটা কি একবার বলবন? বলছে ভাই রে জানে না কথাটাই তুমি গুরুত্ব দাও কি দাও না। বলছে কেন একবার তো বলো। বলছে ভাই রে ভাই আমার নানা জান বলেছে যদি কোনো জায়গায় বিপদ হয়, যদি কোনো জায়গায় তাকলিফ হয়, ও ভাই তাহলে আপনার সেই জায়গাতে আপনার দান খয়রাত করতে হয়। বাইরে দান খয়রাত করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, দান খয়রাত করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এ ভাই হুসাইন দেখো না আজ আমরা কত বিপদে আছি ভাই, কিন্তু দান করার মতো তো এমন কিছু নাই, সাদকা করার মতো তো আমাদের কাছে নাই। আমাদের বাড়িতে এক আপনার বোন পানি পর্যন্ত নাই। 3 দিন ধরে পানির পিপাসায় সবাই ক্লান্ত হয়ে আছে, সবার গলা আপনার হাল পর্যন্ত শুকিয়ে গেছে। এ ভাই হুসাইন শুনো রে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাদকা যেহেতু আমরা টাকা চাঁদি সোনা মুক্তা হীরা দিতে পারি না, পানি দিতে পারি না, ও ভাই আমি আলাদা করেছি আমি আপনার আমার দুই কলিজার টুকরা, আমার জানের জান, এরাই আমার সাহারা, এরাই আমার ভবিষ্যৎ। আমি আমার আনার মুহাম্মদকে কারবালায় পাঠিয়ে 22,000 লস্করের সামনে এদেরকেও আমি শহীদ করিয়ে দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। মা কি জিনিস দেখুন, গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। মায়ের কান্দন যাবতীয় আরে 2-4 মাসে বোনের কান্দন রে, হাজি বর ঘর পরিবারের কান্দন, ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা দুঃখে দে আমার জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের ববে লম্বাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইল আমায় বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যাই নয়ন জরে রে, ও যে সন্তানেরই কোলে লয়া, সন্তানেরই কোলে লয়া ভুলে সব যন্ত্রণা। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার
জনম দুঃখের মা আজ ল্যাংড়া লোলা কানা খরা হইলে পড়ে ছেলে ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে আর ছেলে যদি কুপুত্র হয় তবু নাগি ফেলে হাজার দোষ স্বামী করলে তবু মায়ে পালে আর শাহ আলম বেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে দেখ বুখারে হাদিস খুলে দেখ বুখারে হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা গর্ভধারণে মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা একটু আর মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই ইমাম হুসাইন বোনের কথা শুনতে নাই চোখ দিয়ে যেন ছল 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 করে পানি পড়তে লাগলো আর বলতে লেগেছে বোন রে এ বোন বোন জাইনাব এই কথা তুই কেমন করে আমায় বলতে পারলে বল এ জাইনাব এরা দুজন আনার মোহাম্মদ ভাগনা আমার এরা মেহমান হিসাবে এসেছিল এরা ইরাদা করেছিল আমরা যাব আমার সাথে আমরা যাব বেড়াতে আমরা যাব ঘুরতে আমাদের খাওয়া ভালো মন্দ হবে কিন্তু ভাই ওগো বোন এরা এসে তো আপনার 3 দিন এদের পানি বন্ধ হয়ে গেছে এ বোন জাইনাব এদের তুমি পাঠাতে চাচ্ছ জালিমদের সাথে জাইনাব বোন রে এই কথা আমাকে আর ভালো লাগছে না এই কথা মানতে পারি না দোস্ত বন্ধুগণ ভাই জাইনাব বারবার বলে যায় আপনার হোসেন রাজি নাই হে বান্দার বন্ধুগণ দেখুন মা যখন আপনার এদিকে ভাইকে বলতেছে এদিকে আপনার জাইনাব আপনার ভাইকে বলছে ওদিকে আনার মুহাম্মদ দেখছে যখন মার কথা মানে না দুটি ছোট ছোট বাচ্চা আনার মুহাম্মদ আপনার লম্বা লম্বা দুটি তলোয়ার হাতে নিয়েছে লাওয়ার পর মামুর কাছে চলে এসেছে মামু মামু যান দেখেন না মামু আমরা রেডি হয়ে গেছি মামু আপনি হয়তো ভাবতেছেন আমরা পারবো মামু আপনি হয়তো ভাবছেন আমরা ছোট কিন্তু মামু গো আপনি শুধু একবার আমাদের ইজাজত দেন আমরা দুইজন ছোট ছোট আনার মুহাম্মদ 22,000 লস্করকে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই 3 দিনের পিপাসা আছে তবু তাদের রক্ত দেখেন কত তেজ আছে তারা শেরে খোদার শের আছে আওলাদে রাসূল আছে নবী বাগের ফুল আছে এ দোস্ত বন্ধুগণ ভাই আনার মুহাম্মাদের কথা মানতে রাজি নাই বেরাদার একটাই হুসাইনের কথা না না আমি কাজ করতে পারি না ও ভাগনা তোমরা যাবা না বেরাদার বন্ধুগণ ভাই ফাতেমা শেষ পর্যন্ত ভাইয়ের হাত ধরে বলছে ভাই এ ভাই হুসাইন আজ তুমি বাধা দিচ্ছ কিন্তু একবার বলো ভাই যখন হাসরের ময়দান হবে হাসরের ময়দানে যখন আমার মা সামনে দাঁড়াবে যখন আমার বাপ দাঁড়াবে যখন আমার নবী দাঁড়াবে নানা জান দাঁড়াবে এরা সবাই দাঁড়াবে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়েত হবে ওই সময় যে আমার মা ফাতেমা আমায় প্রশ্ন করবে বেটি ও জাইনাব তুমি বলো মা তুমি আমার বেটা হুসাইনের মোহাব্বত এমন কি করেছো একবার বলো ও ভাই বলো না আমি তখন আমার মাকে এমন কি বলবো বলো আমি তো আমার মাকে এমন কিছুই বলতে পারবো না আমি মায়ের সামনে কোনো জবাব দিতে পারবো না কিন্তু আমার আপনার মুহাম্মদ যদি আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে যায় ও ভাই হুসাইন আমি সেই দিন বলবো মা
আমি তোমার হুসাইনের মুহাব্বতে কারবালার ময়দানে আমার দুই আনার মুহাম্মদকেও শহীদ করিয়ে দিয়েছি। আমি সেদিন ভাই বলবো যে আমিও একজন শহীদের মা হতে পেরেছি। যে আমিও একজন শহীদের মা। আচ্ছা ওয়াজ চলবে না শেষ করব? আর 10 মিনিট চলুক নাকি? সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, দেখেন হযরত ইমাম হুসাইনের এরা কে ছিলেন, এরা কত সবর করতেন। দোস্ত বন্ধুগণ ভাই, ইমামে হুসাইন শেষ পর্যন্ত বেরাদার তবুও আপনার এজাজত দিচ্ছিলেন না। যখন মায়ের ওয়াস্তা দিলেন, মায়ের দুধের ওয়াস্তা, তারপর ইমাম হুসাইন বাধ্য হয়ে এজাজত দিলেন। জোরে বলো, এজাজত দিল এই যায়েনাব দুই ছেলেকে আওনার মুহাম্মদকে খিমাতে নিয়ে গিয়ে দুজনকে সাজাচ্ছে। জোরে বলো। শের বানু যায়েনাবের দিকে তাকায়, দুটি ছেলেকে যেন সাজায়, আতর লাগাচ্ছে, সুরমা লাগায়, গোসল করায়, সুন্দর কাপড় পরায়, মাথায় কঙ্গি করে দেয়। দোস্ত বন্ধুগণ ভাই, শের বানু বলছে যায়েনাব ব্যাপার কি, কারণটা কি, তুমি কেন এত মেহনত করছো, এদেরকে এইভাবে কেন সাজাচ্ছ বলো, কিসের সাজনি দিচ্ছ একবার বলো। যায়েনাব বলছে ভাবি, আজ আমি আমার আনার মুহাম্মদকে জান্নাতি দুলহা সাজাচ্ছি। কিসের দুলহা? আমি জান্নাতি দুলহা সাজাচ্ছি। দোস্ত বন্ধুগণ ভাই, এই দেখেন না, আপনার সংক্ষেপে বলি তাই, আপনার এ বলে আপনার আনার মুহাম্মদকে দিল, আপনার সাজিয়ে দিয়ে দুজন দুটি তলোয়ার নিয়ে চলতে কি হয়েছে? দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ও দে দে পাল তুলে দে, মাঝি হালা করেছে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করেছে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল
মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একটু জোরে বলো না হাত তুলে বলো না সুবহানাল্লাহ দেখেন কারবালার আশিকি দোস্ত বন্ধুগণ ভাই আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ তাই ওতে দে পাল তুলে দে মাঝি হালা করেছে না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে কেন বলছো আস্তে করে বলো না জোরে জোরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে সে নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে দয়াল নবী যার সাথে দয়াল রাসূল যার সাথে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা